শুভেচ্ছা 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 পিটিসি বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে চলে এলাম আমাদের নিউ কোয়ার্টার নিউ মান্থের উইকলি আউটলুক নিয়ে। কেন উইকলি আউটলুক বলছি? কারণ প্রতি উইকে আমরা উইকলি আউটলুক দিয়ে থাকি। যেহেতু নতুন মাস এবং নতুন কোয়ার্টার শুরু হচ্ছে, প্রাইস সম্পর্কে একটা ধারণা নেই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের নিউ কোয়ার্টারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রাইস কি মুভ করতে যাচ্ছে, সেই হিসাবে আমরা ট্রেড নিতে পারবো আদার্স অ্যাসেটে। প্রথমে ডিসক্লেইমার, চলুন আমরা এখন চার্টের দিকে চলে আসি। তো প্রথমেই অ্যাজ ইট ইজ আমরা চলে আসব ডিএক্সওয়াই এর চার্টে, কারণ ডিএক্সওয়াই এর বায়াস যদি আমরা ক্লিয়ারলি ধরতে পারি তাহলে মার্কেটের আর সব অ্যাসেট গুলার বায়াস আমরা বুঝতে পারবো। কেন আমরা ফার্স্টে ডিএক্সওয়াই টার্গেট করি? কারণ আমরা বেসিক্যালি ইন্টারন্যাশনাল মার্কেটে যে ট্রেড গুলাই করি না কেন, প্রত্যেকটি ট্রেড আসলে ডিএক্সওয়াই এর কো রিলেটেড পেয়ারে আমরা ট্রেড করি। কারণ হচ্ছে দেখে থাকবেন যে হয় আমরা ইউএসডি, আমরা যদি ইউরোতে ট্রেড করি ইউরো ইউএসডি পেয়ারে ট্রেড করি, গোল্ডে যখন ট্রেড করি গোল্ড ইউএসডি এর পেয়ারে আমরা ট্রেড করি, বিটকয়েনে যদি ট্রেড করি সেটাও আমরা ইউএসডি এর পেয়ারে ট্রেড করি। মানে কোনো না কোনো ভাবেই প্রত্যেকটি অ্যাসেটে যেটা আমরা ট্রেড করি সেটি বেসিক্যালি ইউএসডি এর এগেইনস্টে আমরা পেয়ারকে ট্রেড করি। সো এখান থেকেই বোঝা যায় ইউএসডি এর সঙ্গে কোরিলেটেড, সেটা ইনভার্সলি কোরিলেটেড হোক অর পজিটিভলি কোরিলেটেড হোক। দ্যাটস ওয়াই ফার্স্টে আমরা ডিএক্সওয়াই কে অ্যানালাইসিস করার চেষ্টা করি। কারণ ইউএসডি কে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি তাহলে খুব ইজিলি আমরা আদার্স অ্যাসেটের মুভমেন্ট সম্পর্কে একটি সম্যক ধারণা আমরা পেয়ে থাকি। সো ফার্স্টে চলে আসি আমরা টপ ডাউন অ্যানালাইসিসে। মান্থলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কতগুলি লাইন করা হয়েছে জানুয়ারি থেকে এপ্রিল, এপ্রিল থেকে জুলাই, জুলাই থেকে সেপ্টেম্বর, নেক্সট ডিসেম্বর পর্যন্ত। তো এখানে আমরা ডিএক্সওয়াই চার্টকে বেসিক্যালি 4টা কোয়ার্টারে ভাগ করেছি। মান্থলি চার্টে এখানে একটি মান্থলি এফভিজি ক্রিয়েট হয়েছে এই মাসে, এবং নিচে হচ্ছে আমার মান্থলি সেল সাইড লিকুইডিটি রয়েছে। প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনকে আমরা যদি ডিনোট করি তাহলে 101880 হচ্ছে আমার মিড লেভেল, এর উপরের এটি হচ্ছে আমার প্রিমিয়াম জোন, এবং নিচের এই অংশটি বা প্রাইস এখন যেখানে রয়েছে সেটি হচ্ছে আমার ডিসকাউন্ট জোন। প্রাইস এখন ডিসকাউন্ট জোনে রয়েছে, আর জাস্ট উপরে আমার একটি প্রিমিয়াম জোনের মধ্যে মান্থলি আমার একটি পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে। উইকলি চার্টে বেয়ারিশ এফভিজি অলরেডি প্রাইস রিটেস্ট করেছে সেপ্টেম্বরের 2, মানে 2 সেপ্টেম্বরে এইটিকে রিটেস্ট করে দেন প্রাইস নিচের দিকে মুভ করেছে। এখানেও আমার একটি উইকলি টার্গেট আমার রয়েছে, এবং মান্থলি লেভেলের যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন আমরা দেখেছিলাম, তাহলে উইকলি টার্গেট বেসিক্যালি আমার প্রিমিয়াম জোনের মধ্যে রয়েছে এবং ডিসকাউন্ট লেভেলের মধ্যে। প্রাইস এখন ডিসকাউন্ট লেভেলের মধ্যে রয়েছে এবং প্রাইস আমার উইকলি বাই সাইড লিকুইডিটির দিকে আমার বেসিক্যালি টার্গেট। কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস আমরা লক্ষ্য করতে পারি, সেটা মার্কেট প্রিভিয়াস উইকের সেল সাইড লিকুইডিটি নিয়ে এবং উপরে আমার মার্কেট ক্লোজিং দিক এখন যে জোনে রয়েছে। তো এখান থেকে মার্কেট একটা উপরের দিকে পুল ব্যাক দিতে পারে। ইআরএল এর লিকুইডিটি মার্কেট যদি নিয়ে থাকে তাহলে সে আইআরএল এর দিকে মার্কেট মুভ করে। যেহেতু ইআরএল এখানে নিয়ে তার উপরে বা তার কাছাকাছি আমার ক্লোজিং দিচ্ছে, এখন অপটিমাল টার্গেট আমাদের হবে এই আইআরএল। এখন সেটি কেন হবে সেটি কিছুক্ষণের পরেই আমরা বুঝতে পারবো। ডেইলি চার্টে আমরা সেম জিনিসই লক্ষ্য করছি। ডেইলি লেভেলে এটি ছিল আমার ডেইলি সেল সাইড লিকুইডিটি, প্রাইস এটিকে অলরেডি সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করেছে এবং এখানে একটি এসএমটি ফর্ম করেছে, এবং উপরের দিকে বাই সাইড লিকুইডিটি আছে এইটা, এবং তার উপর বাই সাইড লিকুইডিটি মান্থলি লেভেলের 50% এর উপরে বাই সাইড লিকুইডিটি রয়েছে। উইকলি বাই সাইড ডেইলি বাই সাইড লিকুইডিটি রয়েছে 101,926 লেভেলে। এখন এখানে যদি আমরা একটি ডেইলি লেভেলে যদি আমরা হোল ইয়ারে প্রোফাইল অ্যাপ্লাই করি, মার্কেট প্রোফাইল, আচ্ছা মার্কেট প্রোফাইল কি তার সম্পর্কে একটি ছোট্ট ধারণা আপনাদেরকে আমি দিয়ে রাখি। মার্কেট প্রোফাইল মানে অ্যালগরিদমিক প্রাইস অ্যাকশনে আমরা কিছু কম্পোনেন্টের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করি বা আমরা বোঝার চেষ্টা করি মার্কেট কিভাবে মুভ করছে। কারণ আগেই আমরা বলেছি, আপনি আমাদের অ্যালগরিদমিক প্রাইস অ্যাকশনের ভিডিও দেখলে বুঝতে পারবেন, ওখানে আমরা বলেছি যে মার্কেট অ্যাকচুয়ালি অ্যালগরিদম মুভ করে। এখন অ্যালগরিদম কোন একটা সূত্রের উপর মুভ করে, সেই সূত্রগুলোর মধ্যে একটি সূত্র হচ্ছে মার্কেট প্রোফাইল। এখন মার্কেট প্রোফাইলকে বেসিক্যালি ডিনোট করা হয় সিম্পল কয়েকটি মেথডের উপর, সেটি হচ্ছে accumulation, manipulation or distribution or reversal, এই 4টি সূত্রের উপরে। আদারওয়াইজ যদি অন্যভাবে আমরা চিন্তা করি তাহলে
এটিকে মার্কেট প্রোফাইলকে আরেকভাবে প্রোফাইলিং করা যায়, সেটি হচ্ছে কনসলিডেশন, এক্সপানশন, রিভার্সাল আর রিট্রেসমেন্ট। এখন সেম মার্কেট প্রোফাইলে যদি আমরা এখানে দেখি, তাহলে এই পুরা লেগটিকে যদি আমরা দেখি, তাহলে এটি আমরা দেখতে পাবো এটি হচ্ছে একটি এক্সপানশন। এক্সপানশনের পরে জানুয়ারিতে এটি হয়েছে আমার রিভার্সাল। দেখুন এই কোয়ার্টারের মধ্যে এটি হয়েছে আমার রিভার্সাল। রিভার্সালের পরে বেসিক্যালি এটা হয়েছে ম্যানিপুলেশন। সেকেন্ড কোয়ার্টারে হয়েছে ম্যানিপুলেশন, এটি হয়েছে আমার ডিস্ট্রিবিউশন। এখন ডিস্ট্রিবিউশন, এখন নেক্সট কোয়ার্টারে কি হতে পারে? বেসিক্যালি যদি আমরা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন থিওরি, AMDX থিওরি অ্যাপ্লাই করি, তাহলে ডিস্ট্রিবিউশনের পরে আমার হয় কনসলিডেশন না হয় রিভার্সাল হয়ে থাকে। আর যদি আমরা কমপ্লিট MMXM মার্কেট MMXM এর উইকলি প্রোফাইল অ্যাপ্লাই করি, তাহলে এক্সপানশনের পরে হয় রিভার্সাল অর রিট্রেসমেন্ট অর কনসলিডেশন, তিনটার যে কোনো একটা। তাহলে কি রিভার্সাল হবে, অর রিট্রেসমেন্ট হবে, অর কনসলিডেশন হবে। তাহলে এটিকে যদি আমরা পুরাটা এক্সপানশন দেখি, তাহলে এটি হচ্ছে আমার একটি ফুল কনসলিডেশন জোন, যেটি আমার এক্সপানশনের পরে সংগঠিত হয়েছে এই কনসলিডেশন। এখন কনসলিডেশনের পরে মার্কেট এই জোনে রয়েছে এবং কনসলিডেশনের পরে বেসিক্যালি হয় একটি এক্সপানশন, আদারওয়াইজ রিভার্সাল। এখন যেহেতু আমার উইকলি প্রোফাইলের আরেকটি বিষয় বলা হয়, সেটি হচ্ছে যে যখন একটা নেক্সট কোয়ার্টার শুরু হয় তখন মার্কেট শিফট করে, মার্কেট এক লেভেল থেকে অন্য লেভেলে শিফট করে। তো যেহেতু কনসলিডেশন হয়েছে, আমার উপরে রয়েছে হচ্ছে 50%-এর উপরে আমার প্রিমিয়াম একটি PDA রয়েছে এবং নিচে রয়েছে হচ্ছে আমার সেল সাইড লিকুইডিটি, এবং এই জায়গাতে ডেইলি লেভেলে ইউরোর সঙ্গে একটি SMT অলরেডি বিদ্যমান। সো নেক্সট ডেতে আমরা মার্কেটকে এরকম একটা মুভ ওপেনিং এর পরে আমরা দেখতে পারবো, যেটি আমার প্রিমিয়াম লেভেলের দিকে মুভ করবে, মানে একটা রিট্রেসমেন্ট উপরের দিকে হবে। বেসড অন দ্য থিওরি অ্যান্ড বেসড অন দ্য অ্যালগোরিদমিক প্রাইস অ্যাকশন, হ্যাঁ মার্কেট ডেফিনেটলি নিচে যাবে। অনেকেই বলবেন যে যেহেতু US রেট কাট করছে মার্কেট নিচে যাবে, আমিও বলছি মার্কেট নিচে যাবে। আমার নিচের ম্যাক্সিমাম টার্গেট হচ্ছে মান্থলি সেল সাইড লিকুইডিটি, কিন্তু তার আগে মার্কেট অলরেডি এখানে কনফার্মেশন দিয়েছে। মার্কেট অলরেডি যেহেতু আমার নিচে কনফার্মেশন দিয়েছে এবং এই ডেইলি সেল সাইড লিকুইডিটি অলরেডি মার্কেট নিয়েছে, সো মার্কেটের এখন আর কোনো প্রয়োজন নাই যে মার্কেট অ্যাকচুয়ালি নিচের দিকে আসবে। মার্কেট বেসিক্যালি এখান থেকে একটা পুল ব্যাক দিবে উপরের দিকে, এবং যেটি হচ্ছে আমার এই যে 50% প্রিমিয়াম জোনের এই যে মান্থলি PDA, এই PDA তে আসবে। দেন মার্কেট এখান থেকে একটি কনসলিডেশন করে এখান থেকে নেক্সট একটি রিভার্সাল দিবে। এখন যদি আপনাদের উইকলি প্রোফাইল এবং আদার্স যে মেথডগুলি আমি বললাম, এগুলি যদি আপনাদের জানতে হয়, এগুলি যদি আমার বুঝতে হয়, তাহলে আমাদের যে চ্যানেলে আপনি এটা দেখছেন, এই চ্যানেলে আমি উইকলি প্রোফাইল সহ আদার্স টেকনিক্যাল ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করব, তখন আপনারা উইকলি প্রোফাইল সম্পর্কে বিশদ একটি ধারণা পাবেন। তো যেহেতু আমার এখানে অলরেডি ডেইলি লেভেলে SMT কনফার্ম, তো মার্কেট ডেফিনেটলি নেক্সট উইকে এবং নেক্সট উইকে যেহেতু NFP আছে, NFPর আগে মার্কেট এদিকে একটি মুভ করবে এবং NFP নিউজের পরে সেকেন্ড উইক অফ দিস মান্থ সে একটি নেক্সট একটি রিভার্সাল নিচের দিকে দিবে। এটি আমরা DXY তে এই ধারণা আমরা এখন পেতে পারি। এখন চলে আসি ইউরোতে কি হবে। আমরা খুব ভালো করে জানি ইউরো হচ্ছে 100% নেগেটিভলি অর ইনভার্সলি কোরিলেটেড উইথ দ্য DXY। সো বেসড অন দ্যাট আমরা যদি মান্থলিতেও দেখি, তাহলে মান্থলিতে সেম ভাবে আমরা দেখতেছি। মান্থলিতে এখানে আমার মান্থলি PDA রয়েছে, মান্থলি প্রাইস ডেলিভারি রয়েছে এবং উপরে রয়েছে হচ্ছে মান্থলি সেল সাইড লিকুইডিটি, এবং এটি আমার এই থার্ড কোয়ার্টারে আমার এক্সপানশন হয়েছে। থার্ড কোয়ার্টারে এক্সপানশন যেহেতু হয়েছে, এখন একটা রিভার্সাল আমরা নিচের দিকে দেখব, যেটি মার্কেট প্রোফাইলিং এর থিওরি ওয়াইজ রিভার্সাল পড়ে। সো এই রিভার্সালের পরে দেন এখান থেকে ইউরো উপরে মুভ হবে। এখন কোন লেভেল থেকে মুভ হবে আমরা সেই লেভেলগুলোকে একটু দেখে আসি। আচ্ছা,
উইকলি লেভেলে যদি দেখি, উইকলি এখানে আমার সেল সাইড লিকুইডিটি রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি 1.10019, এবং উইকলিতে বাই সাইড লিকুইডিটি যেটি এখানে আমার বিদ্যমান 1.10020। বাই সাইড লিকুইডিটি উইকলিতে অলরেডি নিচে দিয়েছে এবং নিচে ক্লোজিং দিয়েছে, ক্লোজিংটা দিয়েছে আমার নিচে। সো উইকলি লেভেলে আমরা এবং মার্কেট প্রোফাইলিং এর যে রুলস আছে, রুলস ওয়াইজ আমরা বুঝতেছি যে কোয়ার্টারের ফার্স্ট উইক ডেফিনেটলি মার্কেট নিচের দিকে একটা মুভ দিবে, নিচের দিকে মুভ দিবে। টার্গেট হচ্ছে এই লেভেলটা। এখন চলেন ডেইলি লেভেলে দেখি। সো সেম ভাবে আমরা ডেইলি লেভেলে যে অংশটি দেখছি সেটি হচ্ছে এই লেভেলটাতে DXY এর সঙ্গে এবং ইউরোর সঙ্গে একটি SMT ফর্ম করেছে, এবং এটি হচ্ছে আমার 50% লেভেল। 50% লেভেল মিন্স this one 1.11489। সো এই লেভেল থেকে আমার প্রাইস এখন মানডেতে এইদিকে মুভ দিবে, দিয়ে ফার্স্ট টার্গেট আমার এটা হতে পারে অর এটা হতে পারে। দেন এই লেভেলে যখন আসবে তখন আমরা এই জায়গার প্রাইস অ্যাকশন দেখে আমরা বুঝতে পারবো এইদিকে আদৌ মুভ দিবে না এটি আরো এদিকে পড়তে থাকবে। সো দিস ইজ মাই ইউরো বায়াস। ইউরোর ডেইলি বায়াস হচ্ছে বেয়ারিশ। এখন বেয়ারিশ বায়াসে আমরা মার্কেট ওপেন হইলে একটা শ্যালো পুলব্যাক, এখন যদি এটিকে একটু নিচের দিকে আমরা যাই, অলরেডি এখানে দেখুন একটি CISD কনফার্ম করেছে অর্ডার ব্লকের, কিন্তু উপরে একটি FVG রয়েছে। সো কালকে মার্কেট ওপেন হইলে হয় প্রাইস এদিকে নিচের দিকে মুভ দিবে, তাহলে আমরা নতুন এখানে কোনো FVG বা কোনো PDF ফর্ম করার জন্য আমরা ওয়েট করব। আর যদি মার্কেট এদিকে মুভ না দিয়ে মার্কেট যদি কালকে ওপেনিং এর পরে গ্যাপ আপ দিয়ে ওপেন হয় এবং এই লেভেলটাতে যায়, তাহলে এখান থেকে আমরা একটা শর্ট ওপেন করার চেষ্টা করব এবং আমরা টার্গেট এদিকে নিচের দিকে আমরা রাখার চেষ্টা করব। তো এটি হচ্ছে আমার DXY এর এগেইনস্ট ইউরোর। জিবিপি তে একটু চলে আসি। জিবিপি তে কি দেখছি? জিবিপি তে বেসিক্যালি আমরা এখানে একটি PDA H1 এ এখানে একটি PDA আমার রয়েছে, এটি একটি আমরা ধরতে পারি একটি মিটিগেশন ব্লক রয়েছে আমার প্রিমিয়াম জোনে বা ডিসকাউন্ট লেভেলে একটি PDA রয়েছে, এবং এই জায়গায় আমার H1 এ এই জায়গায় এগুলি অনেকগুলি টার্গেট আমার রয়েছে। তো বেসিক্যালি আমরা ওয়েট করব যে প্রাইসকে একটু উপরের দিকে পুল ব্যাক করার। প্রাইস যদি একটু উপরের দিকে পুল ব্যাক করি এই লেভেল বা এই লেভেলের দিকে যায়, বা আমরা যদি এই লেভেলটাকে এই লেভেল পর্যন্ত একটু এক্সপান্ড করি, তাহলে আমরা ওয়েট করব প্রাইসকে এই দিকে আসার বা এই 50% এর উপরে আসার। প্রাইস যদি এই দিকে আসে দেন আমরা এখান থেকে একটু শর্ট ওপেন করব, আমাদের টার্গেট থাকবে নিচের দিকে। সো নাও এখন আমরা চলে আসি গোল্ডে। মান্থলি লেভেলে গোল্ড যে বুলিশ, তো এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, এবং এটা যে শুধু বুলিশ না, প্রচুর বুলিশ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। অ্যাকচুয়ালি মান্থলি চার্টে গোল্ড নিয়ে আসলে কোনো কিছু করা পসিবল না। মান্থলি চার্টে আমরা বুলিশ বায়াস দেখি, দেন আমরা উইকলিতে দেখি কি আছে। আচ্ছা, এখন উইকলিতে আমার লাস্ট উইক কমপ্লিট হলো এই জায়গা, এবং এখানে একটি উইকলি PDA ক্রিয়েট হয়েছে আমার উইকলিতে, যেটি হচ্ছে যদি আমরা বুলিশ বায়াসকে দেখতে চাই এবং আমরা বায়াসের সঙ্গেই যদি আমরা ট্রেড করতে চাই, দেন উইকলিতে বেসিক্যালি আমরা ওয়েট করব প্রাইসকে এই PDA এর কাছে আসার, এই FVG তে আসার পরে দেন আমরা যদি এখান থেকে মার্কেট স্ট্রাকচার উপরের দিকে শিফট দেয়, দেন বেসিক্যালি আমরা উপর দিকে একটি লং করার চেষ্টা করব। আর যদি দেখি যে না, এই PDA আসার পরেও সে ব্রেক করে নিচের দিকে আসতেছে, যেহেতু আগেই বললাম আমরা যে আমার DXY একটি আপসাইড মুভ এই উইকে আমার দিবে। সো বেসিক্যালি DXY উপরের দিকে মুভ দিলে সে গোল্ড এদিকেও আসতে পারে, এই PDA তেও আসতে পারে। এই PDA তে এসে যদি সে এখান থেকে একটা মুভ দেয়, দেন আমরা চোখ বন্ধ করে লং ওপেন করব কোনো টেনশন ছাড়া। কিন্তু যদি গোল্ড বেসিক্যালি এই জায়গাতে আসে, এখানে এসে যদি একটা মুভ দেয়, দেন আমরা একটু রিস্ক কম নিয়ে দেন একটা লং ওপেন করব উপরের দিকে। এর বাইরে গোল্ডের কোনো অপশন আমরা দেখছি না, যেহেতু বুলিশ, এই বুলিশ বায়াসে আসলে শর্ট করা বোকামি হবে। ডেইলি লেভেলটা দেখি। ডেইলি লেভেলে এখানে একটি PDA আছে, এখানে একটি PDA আছে। এখন ডেইলি লেভেলে যদি আমরা, অনেকেই একটু পাকনামি করতে চাবে, তো সেই পাকনামি যদি করতে চাই তাহলে ডেইলি লেভেলেও আমরা একটু দেখি ডেইলি লেভেলে কি করা যাইতে পারে। আমি আগেই বলে নিচ্ছি ডেইলি লেভেলে আসলে এটাকে ট্রেড করা একটু টাফ, তারপরেও
যদি আমরা এই আমার মান্থলি বুলিশ বায়াসকে যদি আমরা ঠিক রেখে আমরা ট্রেড করতে চাই, তাহলে ডেইলি লেভেলে যদি আমরা ওপেন করতে চাই, কোনো লং ওপেন করতে চাই, তাহলে আমরা ওয়েট করব এই লেভেল পর্যন্ত আসা। এই লেভেলে এসে এখান থেকে যদি একটা কি হয়, মার্কেট স্ট্রাকচার শিফট করে H1 এ, তাহলে উপরের দিকে আমরা লং ওপেন করব। আর যদি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট না করে, দেন আমার আলটিমেট গোল্ডের টার্গেট হবে হয় এইটা, না হয় এইটা, দেন এখান থেকে আমার একটা টার্গেট ওপেন করতে হবে উপর দিকে, লং ওপেন করতে হবে উপর দিকে। তো আশা করি গোল্ডের বায়াস, ইউরো ইউএসডির বায়াস আপনাদের ক্লিয়ার। এই রিলেটেড যদি আর কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব আরো ফান বা আরো বেটার এক্সপ্লেনেশন দেওয়ার। আর কিছু কিছু টার্মস আছে যেটি হয়তো নতুনদের ক্ষেত্রে বুঝতে সমস্যা হচ্ছে, যে হোয়াট ইজ এ বিজি, কেন মার্কেট প্রোফাইল কি, এই সমস্ত বিষয়গুলা আরো বেটার ভাবে জানতে হলে আপনারা আমাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন করে কোশ্চেন করতে পারেন। সেখানে যতটুকু সবার কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা জয়েন করে কোশ্চেন করতে পারেন। উই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ। দ্যাটস অল ফর টুডে। যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আপনাদের ট্রেডিং ক্যারিয়ারকে বেছে নিতে চান অ্যালগরিদমিক প্রাইস অ্যাকশন অনুযায়ী, আমাদের সঙ্গে নক করবেন, আমরা আপনাদেরকে হেল্প করার যথেষ্ট চেষ্টা করব। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ, থ্যাংক ইউ, বাই।